আপনাদের অনেকের মাথায় এমন প্রশ্ন আসতেই পারে যে একটা সময় ছিল যখন ভারতবর্ষকে ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে, এবং শুধু ভারতবর্ষ নয়, সেই সময়ের ইতিহাস পড়লে দেখা যাবে শক্তিশালী দেশগুলো, বিশেষ করে ইউরোপের উপনিবেশবাদী শক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ওরা দুর্বল দেশগুলো দখল করে শাসন করত। তখন সরাসরি নিয়ন্ত্রণ, সম্পদ লুট এবং দাস বানিয়ে শোষণ করা ছিল খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন সেরকম ঘটনা তুলনামূলকভাবে কমই ঘটে, অথচ এখনও অনেক শক্তিশালী দেশ এবং দুর্বল দেশ রয়েছে। কিন্তু আগের মতো সেই উপনিবেশবাদটা আর নেই বললেই চলে। এর পেছনে কারণ কি? কয়েকটা কারণ তুলে ধরা যাক। প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বড় একটা যুদ্ধের পর বহু দেশ কিন্তু স্বাধীনতা লাভ করে একসঙ্গে, এবং উপনিবেশবাদকে আন্তর্জাতিকভাবে অন্যায় হিসেবে বিবেচনা করা শুরু হয়। জাতিসংঘ গঠনের পর দেশ দখল বা আক্রমণকে বৈশ্বিকভাবে নিষিদ্ধ করা হয়। কোনো দেশ অন্য কোনো দেশকে দখল করলে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন জোটের পক্ষ থেকে চাপ ও নিষেধাজ্ঞা আসবে। দ্বিতীয়ত, আধুনিক সময়ের মানুষ অনেক বেশি স্বাধীনতা এবং পরিচয়ের ব্যাপারে সচেতন। কোনো দেশের ওপর দখলদারিত্ব আর সহজে সহ্য করা হয় না। স্থানীয় বিদ্রোহ, গেরিলা যুদ্ধ, আন্তর্জাতিক সহানুভূতি ইত্যাদি তৈরি হয়। তৃতীয়ত এবং খুব ইম্পর্টেন্ট, এখন শারীরিকভাবে দখলের বদলে অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ চলে এসেছে। এটাকে অনেক সময় নব্য উপনিবেশবাদও বলা চলে। শক্তিশালী দেশগুলো দুর্বল দেশের ওপর ঋণের জাল, বিনিয়োগ, সাহায্য এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে আধিপত্য তৈরি করে, কিন্তু সরাসরি শাসন করে না। চতুর্থত, আগে কোনো দেশের দখল বা নিপীড়ন গোপন রাখা যেত, এখন কিন্তু তা সহজ নয়, সম্ভবও নয়। এক দেশের ওপর অন্যায়ের খবর মুহূর্তে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং তাতে বিশ্বজুড়ে চাপ তৈরি হয়। পঞ্চমত, বেশিরভাগ দেশগুলোর কাছে ভয়ঙ্কর কিছু অস্ত্র আছে, এবং পারমাণবিক অস্ত্র বেশ কিছু শক্তিশালী এবং দুর্বল দেশের কাছেও আছে। তাই কোনো দেশ সহজে আরেকটি দেশকে আক্রমণ করতে চায় না। যুদ্ধ মানেই বিশাল ক্ষতি, মানব সম্পদ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। আগে শক্তি মানেই ছিল দখল করে শাসন করা, এখন শক্তি মানে নিয়ন্ত্রণ, প্রভাব এবং কৌশলে আধিপত্য বজায় রাখা। দখল করার যুগ শেষ হলেও শোষণ বা প্রভাব বিস্তারের রূপ পাল্টেছে শুধু। নতুন কৌশলে সেই প্রথা কিন্তু চলেই আসছে।